ঠিক হয় নবীর উত্তরসূরিরা দাড়ি কাটা না আলেমেরা? এই কথা বলেন, নবীর উত্তরসূরিরা আলেমেরা না দাড়ি কাটাওয়ালারা? নবীর উত্তরসূরিরা শয়তানের পাঁচটা গোলামেরা না কোরআন হাদিস মেনে চলার লোকেরা? আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল, নবীরা আলেমদের ওয়ারিস, তাই না ভাই? আলেমরা নবীদের কি? আলেমরা নবীদের কি? আলেমরা নবীদের কি? তাই নবী যদি রাষ্ট্রপ্রধান হয়ে থাকে, নবী যদি 10 বছর মদিনা রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্র পরিচালনা করে থাকে, তাহলে নবীর উত্তরসূরিরা আলেমেরাই এদেশে সরকার গঠন করার জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে। এতে যারা বাধা সৃষ্টি করবে, বুঝতে হবে ওরাই হলো আবু জেহেলের দলের লোক। ক্লিয়ার কথা, কোরআনের কথা, আমার বানানো কথা না, আমার বাবার কথা না। এখানে দলদারির কোনো প্রশ্ন নাই। কোরআনের বিধান চালু করার জন্য যারাই চেষ্টা করবে তারাই মুমিন। যারা বিরোধিতা করবে ওরা ইসলামের বিরোধী শক্তি, হয় মুনাফিক, নাই ফাসিক, নাই কাফের। আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহ নবী তখন মদিনার কি বললাম, ছোট্ট একটা রাষ্ট্র, লোক সংখ্যা বেশি নয়। ওই গ্রুপের ভিতরে একদল আছে মুসলমান, আর একদল আছে উরির ভিতরে টুপিওয়ালা মুনাফিক, আর একদল আছে কাফের যারা বাইরে থেকে আক্রমণ করতেছে, আর একদল মুসলমান ভিতর থেকে রাসূলের কাজের শিকড় কাটতেছে, আর একদল খাঁটি মুসলমান কোরআন হাদিস টিকায় রাখার জন্য বুকের রক্ত দিয়ে রাজপথে লড়াই করতেছে। কয় গ্রুপ? এখনো সেই 3 গ্রুপ আছে না নাই? এই কথা বলেন, জয়পুরহাটের মুসলমানের এখনো সেই 3 গ্রুপ আছে না নাই? এই জয়পুরহাটেই আছে, জয়পুরহাটেই আছে, জয়পুরহাটেই আছে। একদল মোটেও ইসলাম যায় না, একদল মোটেও ইসলাম, আর একদল ইসলামের ভিতর থেকে ইসলামের ক্ষতি করতেছে, আর একদল ডাইরেক্ট আল্লাহর কোরআন বাস্তবায়ন করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছে। এই 3 দল এখন আছে তো? তখনও ছিল এই 3 দল। তার ভিতরে একজন ছিল মুনাফিক, নাম তার বিশর। কি নাম? বিশর। উনি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে রাসূলের সাথে, কিন্তু ওনার নিয়ত বড় খারাপ। ওনার নিয়ত, যদি রাসূল মদিনায় দিয়ে সরকার গঠন করে, তাহলে ওখানে মদিনার থেকে যত সম্পদ অর্জন করবে বাইতুল মালে জমা হবে, আমি ভাগ পাবো, ওই ভাগ আমিও পাবো, আমিও নেব। রাসূল মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলে গনিমতের মাল আসবে, সেই মালের ভাগ আমি পাবো। আবার যদি দেখি রাসূলের বিপদ, লাফ মেরে কাফেরের নৌকায় উঠবো, কাফেরের দলে চলে যাব, আমার আর মুসলমানরা খুঁজে পাবে না। এরকম একনিষ্ঠ আল্লাহর বান্দা এখনো আছে না নাই? যেদিক দেখে ভারী সেদিক ধরে ছাতি, যেদিক দেখে লাইন ভালো সেদিক ধরে লাইন, যেই দেখে লাইন খারাপ সেই আত্মগোপনে যায়। আমি কোন তালে তন্তরে নাই। মুনাফিক, মুনাফিক, মুনাফিক। হয় আল্লাহর কোরআনের দলে থাকো, নাই কোরআনের বিপক্ষে থাকো। মাঝখানে থাকা থাকার কোন সুযোগ ইসলামে নাই। আমি নিরপেক্ষ? কিসের নিরপেক্ষ তুমি? খাওয়ার সময় দেশে গরুর গোশ আর ছাগলের গোশ, উনি ছাগলের গোশ খায় না, গরুর গোশ খায়, তাহলে কোন গোশের পক্ষে? এই কথা বলেন না কেন? কোন গোশের পক্ষে? গরুর গোশের পক্ষে। দেশে হাঁসের গোশ আর মুরগির গোশ, উনি হাঁসের গোশ খায় না, খাচ্ছে মুরগির গোশ, তাহলে কোন গোশের পক্ষে? মুরগির গোশের পক্ষে। শীতকালের সময় 2টো জাম্পার কেনাইছে, একটা সাদা আর একটা হলুদ, উনি নেছে সাদাটা, হলুদটা বাঁচতেছে, তাহলে উনি কোন জাম্পারের পক্ষে? তাহলে সব জিনিসের একটা পক্ষ আছে, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ কেন?
আপনি ডাইরেক্ট বলেন আমি ধর্মের পক্ষে, ক্লিয়ার, আপনি মুসলমান। আর যদি ভালো না লাগে বলেন আমি ধর্মের বিরোধী। না, আমি নিরপেক্ষ, চাপড়া খুলি বলবেন তো। নিরপেক্ষই মানেই মুনাফিক, নিরপেক্ষই মানেই মুনাফিক। কথা বলে ঠিক তবে ঠিক। এই খুঁটিটি নৌকা মারা থাকলে, এই খুঁটিটা কিসের খুঁটি? আওয়ামী লীগের খুঁটি। এই খুঁটিতে ধানের শীষ মারা থাকলে এই খুঁটিটা কিসের খুঁটি? বিএনপির খুঁটি। ওই খুঁটিটা লাঙল মারা থাকলে ওই খুঁটিটা কিসের খুঁটি? এই খুঁটিটা দাড়িপাল্লা মারা থাকলে এই খুঁটিটা কিসের খুঁটি? তাহলে একটা একটা খুঁটি, একটা একটা পক্ষে। আপনি মাঝখানে বলতেছেন আমি চার মার্কা নিয়ে আসি, আমি নিরপেক্ষ। মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আল্লাহ আমাদের খাঁটি মুসলমান হওয়া